দাদা একটা প্লাস্টিক হবে? কি দোকানে গিয়ে এটাই বলেন তো? না, না, বেশি ভাবতে হবে না। অধিকাংশ ক্ষেত্রেই উত্তরটা হ্যাঁ। এ তো গেল ছাপোষা রোজকার দিনের কথা, ওসব ছাড়ুন। কিছুদিন আগেই ছিল বিশ্ব পরিবেশ দিবস। এবছরের থিম ছিল আবার প্লাস্টিক মুক্ত পৃথিবী। হয়তো আপনি গিয়েছিলেন কোনো না কোনো সেমিনারে। সেখানে কত শত তত্ত্বকথা শুনলেন, অঙ্গীকারও করে বসলেন। আর শেষ পর্যন্ত বাড়ি ফেরার সময় আপনার হাতে থাকলো একটা খাবারের প্যাকেট আর জলের বোতল। কি করবেন আর কি করবেন না ভেবে শেষ পর্যন্ত জলের বোতলটা রেখে আসলেন সেই পরিবেশেই। আসলে সবকিছুর মতোই ৩৬৫ দিনের এটাও একটা দিন। ভীষণভাবে মেকি, ভীষণভাবে যুক্তি। এই একটা দিন আমরা পরিবেশ রক্ষার অঙ্গীকার করে থাকি, বাকি ৩৬৪ দিন পরিবেশ ধ্বংস করি। কিন্তু প্লাস্টিক মুক্ত পৃথিবী তা কি আদৌ সম্ভব? বর্তমান আধুনিক সভ্যতাকে গিলে খেয়েছে প্লাস্টিক। বাকি সব দূষণের তুলনায় আজকের দিনে এই পৃথিবীর সবথেকে বড় সমস্যা প্লাস্টিক। উত্তরোত্তর যা বৃদ্ধি পেয়েছে, আরও পাবে আজ থেকে সাবধান না হলে, নিজেদের না শোধরালে। পরিসংখ্যান বলছে ২৫,৯০০ টন প্লাস্টিক জমা রয়েছে সমুদ্রের অতলে। পতিতপাবন গঙ্গাও বছরভর বঙ্গোপসাগরে ১.৭ লক্ষ টন প্লাস্টিক জমা করে। ভেবে দেখেছেন কখনো? কখনো ভেবেছেন এই প্লাস্টিকগুলো যাচ্ছে কোথায়? বাস্তুতন্ত্রের অঙ্গ হয়ে পড়েছে এই দূষণ দৈত্য। মাছ থেকে গরুর দুধ, এমনকি খাদ্যশস্যের মধ্যেও পাওয়া যাচ্ছে প্লাস্টিক। আর ক্রমশ তা ঢুকে পড়ছে আমার আপনার শরীরে। সম্প্রতি এক জার্নালে এসেছে এমনই হাড় হিম করা তথ্য। আমরা প্রত্যেকে গড়ে সপ্তাহে ১ ক্রেডিট কার্ড পরিমাণ প্লাস্টিক গিলে ফেলছি নিজেদেরই অজান্তে। আধুনিক সভ্যতায় কি প্লাস্টিক ছাড়া চলা সম্ভব? অবশ্যই হ্যাঁ। কেন সম্ভব নয়? কিন্তু তার জন্য সবার আগে প্রয়োজন সচেতনতা। শুধু আমার আপনার নয়, প্রয়োজন গণসচেতনতা। এই শস্য শ্যামলা ধরাকে বাঁচাতে, সর্বোপরি নিজেকে বাঁচাতে সার্জিক্যাল স্ট্রাইক ঘোষণা করতে হবে প্লাস্টিকের বিরুদ্ধে। আর এক্ষেত্রে আপনার হাতে থাকছে ৩ অস্ত্র: রিসাইকেল, রিউজ অ্যান্ড রিফিউজ। এই হলো প্লাস্টিক নামক রাক্ষসের বিরুদ্ধে মানব সভ্যতার ৩ ব্রহ্মাস্ত্র। এই যুদ্ধ একার নয়। প্লাস্টিক ছাড়ুন, প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে ভালোবাসুন, নিজেকেই বাঁচান। পৃথিবী যদি বাঁচে, তবেই বাঁচব আমরা, বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম। শুভমদের রিপোর্ট, নিউজ পোল বাংলা।